আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা আজকে আপনাদেরকে শিখাবো একটি মোবাইল নতুন কেনার পরে অন্য একটি মোবাইলে যে আমাদের যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা কিভাবে নতুন মোবাইলে কানেক্ট করব। যেমন একটা নতুন মোবাইল কিনছি, এই নতুন মোবাইলে কোনো জিমেল কানেক্ট করা নাই। এখন এই যে পুরনো মোবাইলটা রয়েছে, এই পুরনো মোবাইলের জিমেলটা জাস্ট এই মোবাইলে কানেক্ট করব। এখন এই কানেক্ট করার সময় কিন্তু আপনারা মনে মনে ভাবতে পারেন যে আমার যে জিমেলটা রয়েছে, জাস্ট জিমেলটা এখানে আমি জিমেলের ভিতরে আসার পরে, জিমেল অ্যাপসের ভিতরে আসার পরে তারপরে আমি জিমেলের পাসওয়ার্ড দেবো, তাহলে তো হয়ে যায়। কিন্তু এভাবে কিন্তু হবে না। অবশ্যই আপনার যে পুরান যে ফোনটা রয়েছে, এটার যে অ্যাক্সেস রয়েছে সেটা কিন্তু আপনার অবশ্যই ইয়েস করতে হবে। আর যদি নোতে ক্লিক করেন তাহলে তো অবশ্যই কানেক্ট হবে না। সো এটা কিভাবে কি করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম আপনার যে জিমেল অ্যাপসটা রয়েছে, এই জিমেল অ্যাপসের ভিতরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে লেখা রয়েছে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস। এই যে উপরে লেখা রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর উপরে লেখা দেখবেন যে গুগল, GOOGLE গুগল একটা অপশন লেখা পাবেন, এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু একটু লোডিং নেবে। এই যে দেখেন একটু লোডিং নেবে, যতক্ষণ পর্যন্ত লোডিং নেবে আপনি একটু ওয়েট করবেন। তারপর লোডিং নেওয়ার পরে যে এই যে উপরে অপশন আসছে ইমেল অর ফোন, অর্থাৎ আপনি যখন জিমেলটা ক্রিয়েট করছেন, আমার যে জিমেলটা রয়েছে সেই জিমেলের লেখাগুলি আমি এখানে লিখবো। সো গাইস, আমাদের এখানে জিমেল লেখা হয়ে গিয়েছে। তারপরে যে নিচে যে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে জিমেলে যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা দেবেন। তারপরে আপনাদের যে পাসওয়ার্ডটা রয়েছে জিমেলে সেই পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আরও একটা কাজ রয়েছে, যেমন এই যে এখানে লেখা রয়েছে শো পাসওয়ার্ড, অর্থাৎ এই শো পাসওয়ার্ডের যে বক্সটা রয়েছে এই বক্সের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পাসওয়ার্ড কিন্তু আপনি দেখতে পারবেন। যেমন দেখা যায় আপনার পাসওয়ার্ডটা লেখলেন, সেই পাসওয়ার্ডের ভিতরে ভুল রয়েছে কিনা সেটা সংশোধনের জন্য আপনি এই বক্সের উপরে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা সরাসরি দেখতে পারবেন। তারপরে নিচে যে ডান পাশে করা নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশন একটা ক্লিক করবেন। সো গাইস, আপনারা যখন পাসওয়ার্ডটা দেবেন, জিমেলের পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু যখন নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। এই যে এখানে ইয়েস রয়েছে এবং এই পাশে নো ডোন্ট অ্যালাউ রয়েছে। যখন আপনারা ইয়েসে ক্লিক করবেন, আমি যদি ইয়েসে ক্লিক করি, ইয়েসে ক্লিক করার পরে কিন্তু আমার এই হাতের যে মোবাইলটা রয়েছে, আমার এই হাতের ফোনের মধ্যে আই এগ্রি নামক একটা অপশন আসবে। আমি জাস্ট আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পরে কিন্তু আমার এই পুরান ফোনের যে জিমেলটা রয়েছে এই জিমেলটা কিন্তু আমার নতুন ফোনে সাথে সাথে কানেক্ট করা হয়ে যাবে। আর যদি আমি ইয়েসে ক্লিক না করে যদি আমি নোতে ক্লিক করতাম তাহলে কিন্তু আমার পারমিশন দেওয়া হতো না। আর এরকমটা কিন্তু অনেক মানুষের সাথে এরকমের হয়, যেমন অনেক মানুষের অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এই সকল যাবতীয় জিনিস চুরি করার জন্য অনেক মানুষ জিমেল এভাবে ট্রাই করে। জিমেল দিয়ে দেখা যায় একটা ফোনের ভিতরে যাবতীয় যা কিছু রয়েছে ডিটেলস, এগুলি চুরি করার দিক নির্দেশনা অনেক কিছু রয়েছে। কখনো যদি এরকমের আপনাদের হয়, আপনার জানা ছাড়া, মানে আপনি এই বিষয়ে কিছু জানেন না, তাহলে মনের ভুলেও কখনোই এরকমের অ্যাক্সেস আপনি পাইলে আপনি ইয়েসে ক্লিক করবেন না। জাস্ট এই অপশনগুলি আসার পরে আবার নিচে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাজ শেষ, আর কোনো কাজ এখানে নাই। আমাদের জিমেল কিন্তু এখানে কানেক্ট করা হয়ে গিয়েছে। সো এখানে আমরা এখন দেখতে পারতেছি যে আমাদের জিমেল কিন্তু কানেক্ট করা হয়ে গিয়েছে। আর আশা করি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।